রিয়াল মাদ্রিদের ম্যাচ মানেই যেন শেষ বাঁশি না বাজা পর্যন্ত কিছুই নিশ্চিত নয়। ভ্যালেন্সিয়ার মেস্তালা স্টেডিয়ামে শুক্রবার রাতে তেমনই এক উত্তেজনাকর ম্যাচ উপহার দিল কার্লো আনচেলিত্তের দল। 10 জনের দল নিয়ে শেষ মুহূর্তের ঝলকে 2-1 গোলে জয় তুলে নেয় রিয়াল মাদ্রিদ। ম্যাচের 27 মিনিটে ভ্যালেন্সিয়ার ফরোয়ার্ড হুগো দুরোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কর্তোয়া হ্যাভিয়ার গেরার কাছ থেকে আসা প্রথম শট ফিরিয়ে দিলেও দুরোর ফিরতি শট ঠেকাতে ব্যর্থ হন। বিরতির আগে একাধিকবার সমতায় ফেরানোর সুযোগ পেলেও ব্যর্থ হয় রিয়াল মাদ্রিদ। ম্যাচের 52 মিনিটে কিলিয়ান এমবাপ্পেকে বক্সের ভেতরে ফাউল করার কারণে পেনাল্টি পায় রিয়াল, কিন্তু জুড বেলিংহামের শট পোস্টে লেগে আবারও ব্যর্থ হয় রিয়াল মাদ্রিদ। 79 মিনিটে রিয়ালের বিপদ আরও ঘনীভূত হয়। প্রতিপক্ষ গোলরক্ষক দিমিত্রিয়েভস্কিকে আঘাত করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ভিনিসিয়াস জুনিয়র। তখন এই ম্যাচে অনেকটা অনিশ্চয়তায় পড়ে যায় রিয়াল মাদ্রিদ। কিন্তু দলটা যে রিয়াল মাদ্রিদ। ম্যাচের মোড় ঘোরাতে মাঠে নামানো হয় অভিজ্ঞ লুকা মডরিচকে। 85 মিনিটে বেলিংহামের পাস থেকে গোল করে রিয়ালকে সমতায় ফেরান তিনি। যোগ করা সময়ের 5ম মিনিটে আবারও দৃশ্যপটে আসেন বেলিংহাম। তার অসাধারণ এক গোলে নাটকীয় জয়লাভ করে লস ব্লাঙ্কোসরা। এই জয়ে রিয়াল মাদ্রিদ লা লিগার ইতিহাসে প্রথম দল হিসাবে পেরিয়েছে 5000 পয়েন্টের মাইল ফলক। লা লিগায় এখন রিয়াল মাদ্রিদের মোট পয়েন্ট 5002। নতুন বছরের শুরুতেই শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ এখন এক ম্যাচ কম খেলা আতলেতিকো মাদ্রিদের চেয়ে 2 পয়েন্ট এগিয়ে। রিয়ালের পরবর্তী ম্যাচে শীর্ষস্থান ধরে রাখার লড়াই যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ভ্যালেন্সিয়ার জন্য রেলিগেশন জোন থেকে বের হওয়ার চ্যালেঞ্জ অব্যাহত থাকবে। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।